পুরো বিশ্বের কাছে বাংলাদেশ কেন এত গুরুত্বপূর্ণ? কারণ বাংলাদেশের কাছে আছে এমন একটা ছোট্ট দ্বীপ যার আয়তন মাত্র ৮ বর্গ কিলোমিটার। শুনতে সাধারণ লাগলেও এই ছোট্ট জায়গাটিকে ঘিরে শুরু হতে পারে এক ভয়ঙ্কর আন্তর্জাতিক সংঘাত। একটা দ্বীপ যার দিকে তাকিয়ে আছে বিশ্ব রাজনীতির সবচেয়ে বড় বড় খেলোয়াড়রা। আমেরিকা অনেক দিন ধরে এই দ্বীপের উপরে নজর রাখছে। চীন নীরবে আগ্রহ বাড়াচ্ছে। ভারত ক্রমেই এই দ্বীপকে নিয়ে চিন্তিত হয়ে উঠেছে। আর মায়ানমার চুপচাপ সুযোগের অপেক্ষায় আছে। কিন্তু প্রশ্নটা হলো, এই ছোট্ট দ্বীপ সেন্ট মার্টিন, এই দ্বীপে এমন কি আছে যার জন্য এতগুলো শক্তিধর দেশ একসাথে আগ্রহী হয়ে উঠেছে? এটা কি শুধু একটা সুন্দর পর্যটন কেন্দ্র, নাকি এর গভীরে লুকিয়ে আছে প্রাকৃতিক গ্যাসের বিশাল ভান্ডার, নাকি এই দ্বীপ হয়ে উঠতে পারে ভবিষ্যতের একটি কৌশলগত সামরিক ঘাঁটি? আর সবচেয়ে ভয়ঙ্কর প্রশ্ন, আগামীতে এই দ্বীপ নিয়ে কি একটি সম্ভাব্য মহাযুদ্ধের সূচনা হয়ে উঠতে পারে? আর যদি তাই হয়, তাহলে বাংলাদেশের পরিস্থিতি কেমন হবে? আজকের এই ভিডিওতে আমরা ধাপে ধাপে আলোচনা করব সেন্ট মার্টিন দ্বীপ কেন বিশ্বের কাছে এত গুরুত্বপূর্ণ। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ এই গল্পটা শুধু একটা দ্বীপের না, এটা ভবিষ্যতের বিশ্ব রাজনীতির গল্প। বঙ্গোপসাগর শুধু একটা সমুদ্র নয়, এটা এমন একটা জায়গা যেখানে ভবিষ্যতের বিশ্ব রাজনীতির খেলা ধীরে ধীরে তৈরি হচ্ছে। আপনি যদি পৃথিবীর মানচিত্রটা খুব ভালো করে দেখেন, তাহলে বুঝবেন এই অঞ্চলটা ঠিক কোন জায়গায় অবস্থান করছে। একদিকে আছে দক্ষিণ এশিয়া, অন্যদিকে দক্ষিণ পূর্ব এশিয়া, আর এই দুই অঞ্চলের মাঝখানে বঙ্গোপসাগর। মানে এটি একটা ব্রিজের মতো কাজ করছে। এখন একটা গুরুত্বপূর্ণ তথ্য শুনুন। বিশ্বের প্রায় 25% সামুদ্রিক বাণিজ্য এই অঞ্চলের কাছাকাছি দিয়ে চলাচল করে। মানে প্রতিদিন হাজার হাজার জাহাজ এই পথ ব্যবহার করে। এই জাহাজগুলো কি বহন করে জানেন? মধ্যপ্রাচ্যের তেল, চীনের তৈরি পণ্য, জাপান ও কোরিয়ার ইলেকট্রনিক্স, এমনকি ইউরোপের জন্য কাঁচামাল। অর্থাৎ বিশ্ব অর্থনীতির একটা বড় অংশ এই পথের উপরে নির্ভরশীল। এখন একটু কল্পনা করুন, যদি কোনো দেশ এই রুটটা নিয়ন্ত্রণ করতে পারে, তাহলে সে চাইলে বিশ্ব বাণিজ্যকে ধীরে করে দিতে পারে বা পুরোপুরি বন্ধও করে দিতে পারে। ঠিক এখানেই লুকিয়ে আছে বঙ্গোপসাগরের আসল শক্তি। এই অঞ্চলের আরেকটি বড় গুরুত্ব হলো ন্যাচারাল রিসোর্স। বঙ্গোপসাগরের নিচে রয়েছে প্রচুর প্রাকৃতিক গ্যাস এবং সম্ভাব্য তেলের মজুত। মানে যে দেশ আগে এগুলো দখল করবে, সে ভবিষ্যতে বিশাল অর্থনৈতিক সুবিধা পাবে। এখন আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশে, মিলিটারি ইম্পর্টেন্স। বঙ্গোপসাগর এমন একটা জায়গা যেখান থেকে পুরো ভারত মহাসাগরের একটি বড় অংশ মনিটর করা যায়। যদি এখানে কোনো শক্তিশালী দেশ তাদের নৌঘাঁটি তৈরি করে, তাহলে সেই দেশ সহজেই নজর রাখতে পারবে কোন জাহাজ কোথায় যাচ্ছে, কোন দেশের যুদ্ধ জাহাজ ঢুকছে, এমনকি সাবমেরিন মুভমেন্টেও নজর রাখতে পারে। আর এই কারণেই বিশ্বের বড় বড় শক্তিধর দেশগুলো এই অঞ্চলে নিজেদের উপস্থিতি বাড়াতে চাইছে। এটা শুধু একটি সমুদ্র নয়, এখন এটা একটা পাওয়ার কন্ট্রোল জোন। আর এখানেই শুরু হয় একটা অদৃশ্য প্রতিযোগিতা। চীন চাইছে প্রভাব বাড়াতে, আমেরিকা চাইছে সেটা ঠেকাতে, আর ভারত চাইছে নিজেদের নিরাপত্তা বজায় রাখতে। কিন্তু এই বিশাল খেলার মাঝখানে একটা ছোট্ট দেশ দাঁড়িয়ে আছে, বাংলাদেশ, যার অবস্থান এই পুরো অঞ্চলের কেন্দ্রবিন্দুর মতো। আর ঠিক এই কারণেই বাংলাদেশ এখন শুধু একটা দেশ নয়, এটা হয়ে উঠেছে একটা জিওপলিটিক্যাল কি প্লেয়ার। এখন প্রশ্ন হলো, এই বিশাল শক্তির লড়াইয়ের মধ্যে বাংলাদেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গা কোনটা? কোথায় দাঁড়িয়ে আছে বাংলাদেশ? কোথায় দাঁড়িয়ে আছে এই পুরো খেলার কেন্দ্রবিন্দু? উত্তরটা হলো একটা ছোট্ট দ্বীপ, সেন্ট মার্টিন। এবং এখান থেকেই শুরু হয় আমাদের আলোচনার সবচেয়ে গুরুত্বপূর্ণ অধ্যায়। এই ছোট্ট দ্বীপটা কেন এত গুরুত্বপূর্ণ সেটা জানতে চলুন ঢুকে পড়ি পার্ট 2-তে। বাংলাদেশের দক্ষিণ প্রান্তে নীল সাগরের মাঝে শান্ত, সুন্দর, প্রায় স্বর্গের মতো একটা জায়গা সেন্ট মার্টিন দ্বীপ। প্রথম দেখায় মনে হবে এটা শুধু একটা পর্যটন স্বর্গ, সাদা বালির সৈকত, নারকেল গাছ, নীল জল। কিন্তু এই সৌন্দর্যের আড়ালেই লুকিয়ে আছে একটা ভয়ঙ্কর কৌশলগত বাস্তবতা। সেন্ট মার্টিন বাংলাদেশের একমাত্র প্রবাল দ্বীপ। এর আয়তন প্রায় ৮ বর্গ কিলোমিটার। এই দ্বীপটি অবস্থান করছে বাংলাদেশ, ভারত ও মিয়ানমারের মাঝামাঝি এক গুরুত্বপূর্ণ অঞ্চলে। এখান থেকে খুব সহজেই নজর রাখা যায় মিয়ানমারের উপকূল, আন্দামান সাগরের প্রবেশপথ, আন্তর্জাতিক জাহাজ চলাচলের রুট। এখন একটু গভীরভাবে ভাবুন, যদি কোনো দেশ এখানে একটি রাডার সিস্টেম বসায়, তাহলে সে পুরো বঙ্গোপসাগরের মুভমেন্ট ট্র্যাক করতে পারবে। এবং এখানেই যদি একটা মিসাইল ডিফেন্স সিস্টেম বসানো হয়, তাহলে সেই ছোট্ট দ্বীপ একটা বিশাল সামরিক শক্তিতে পরিণত হবে।
আর এখানেই প্রশ্ন ওঠে, এটা কি শুধু কল্পনা নাকি বাস্তব সম্ভাবনা? বিশ্ব রাজনীতির ইতিহাস বলছে ছোট্ট জায়গা কিন্তু বড় যুদ্ধের কারণ হতে পারে। এখন কল্পনা করুন, একটা দেশ এই দ্বীপে প্রভাব বিস্তার করলো, তারপর ধীরে ধীরে সামরিক উপস্থিতি বাড়ালো, তারপর পুরো অঞ্চলকে নিজেদের নজরদারির মধ্যে নিয়ে নিল। তাহলে বাংলাদেশের সার্বভৌমত্ব, ভারতের নিরাপত্তা এবং আন্তর্জাতিক বাণিজ্য সবকিছুই ঝুঁকির মধ্যে পড়ে যাবে। আর এই কারণেই সেন্ট মার্টিন এখন শুধু একটা দ্বীপ নয়, এটা হয়ে উঠেছে একটা জিওপলিটিক্যাল চেস পিএস। একটা ভুল পদক্ষেপ, একটা ভুল চুক্তি পরিণত হতে পারে একটা আন্তর্জাতিক সংঘাতের কেন্দ্র। এবং সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার হলো, এই খেলা চলছে নীরবে, ক্যামেরার সামনে নয়, বরং কূটনীতির আড়ালে। চীন অনেক আগে থেকেই স্ট্রিংস অফ পিয়ালস নামে একটি কৌশল অনুসরণ করেছে। এর লক্ষ্য ভারত মহাসাগরের চারপাশে নিজেদের প্রভাব বাড়ানো, যেমন শ্রীলঙ্কায় হাম্বানটোটা বন্দর, পাকিস্তানের গোয়াদার, মিয়ানমারের কিয়াউ কফিউ। এই তালিকায় বাংলাদেশও গুরুত্বপূর্ণ। যদি চীন সেন্ট মার্টিন বা বঙ্গোপসাগরে কোনোভাবে প্রভাব বিস্তার করতে পারে, তাহলে ভারতকে প্রায় ঘিরে ফেলতে পারবে। ভারতের জন্য বঙ্গোপসাগর মানে শুধু সমুদ্র নয়, এটা তাদের নিরাপত্তার অংশ। আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ ভারতের একটি বড় সামরিক শক্তি, কিন্তু যদি অন্য কোনো দেশ সেন্ট মার্টিনে ঘাঁটি তৈরি করে, তাহলে ভারতের জন্য সেটা বড় হুমকি হয়ে দাঁড়াবে। তাই ভারত সবসময় চায় বাংলাদেশ যেন এই অঞ্চলে নিরপেক্ষ থাকে। আমেরিকার লক্ষ্য একটাই, চীনের প্রভাব কমানো। ইন্দো প্যাসিফিক স্ট্র্যাটেজির মাধ্যমে আমেরিকা এই অঞ্চলে নিজেদের উপস্থিতি বাড়াতে চায়। বাংলাদেশ যদি আমেরিকার সাথে ঘনিষ্ঠ হয়, তাহলে এই অঞ্চল চীনের জন্য কঠিন হয়ে যাবে। আর এখান থেকেই তৈরি হয় একটা ঠান্ডা যুদ্ধের মতো পরিস্থিতি। মিয়ানমার একটা অস্থির দেশ, কিন্তু কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ। চীন ইতিমধ্যেই মিয়ানমারে বড় বিনিয়োগ করেছে। যদি মিয়ানমার চীনের সাথে পুরোপুরি যুক্ত হয়, তাহলে বাংলাদেশ দুই দিক থেকে চাপে পড়ে যাবে। সবকিছু মিলিয়ে একটা জিনিস পরিষ্কার, বঙ্গোপসাগর এখন একটা টাইম বম। আজ না হোক আগামী 10 থেকে 20 বছরের মধ্যে একটা বড় ধরনের সংঘাত হতে পারে। আর সেই সংঘাতের কেন্দ্রবিন্দুতে থাকতে পারে সেই ছোট্ট দ্বীপ সেন্ট মার্টিন। কিন্তু সবচেয়ে বড় প্রশ্ন হলো, বাংলাদেশ কি করবে? সে কি নিরপেক্ষ থাকবে নাকি কোনো এক শক্তির দিকে ঝুঁকবে? কারণ একটা ভুল সিদ্ধান্ত পুরো অঞ্চলের ভবিষ্যৎ বদলে দিতে পারে। আর হয়তো এই ছোট্ট দ্বীপটাই একদিন হয়ে উঠতে পারে বিশ্বের সবচেয়ে বড় সংঘাতের কেন্দ্র। ভিডিওটা যদি ভালো লাগে, লাইক দিন, শেয়ার করুন। আর এমন আরও গভীর বিশ্লেষণ পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ।